ও জেতানি কাবিলা অন্য জানো সমস্যা যেমনি ভর্তি রয়েছেন এত ডরা গেছে লাগে কি মরে গেছেন নি আপনি মরে গেলে তো সবচেয়ে বড় রিকভারি যে এই সোর এই ঘরে কেমনে মরল অন্য জানো আপনি এটা কি হোটেল নেই খানা দানা খাই সুন্দর মতো আপনি আপনাকে এটাই ভর্তি রয়েছেন না কাবিলা ভাই যাবো কিন্তু ওই যে এখন তো রাত হয়ে গেছে আজকে রাতটা থাইকে কালকে সকালে যাই ভাই মানে ফজরের নামাজ পড়ে আমি রওনা দিয়ে দেবো এই সিন কি হুতুতি চিন্তা করিয়া লিছেন হ্যাঁ না কাবিলা ভাই গেরুয়া বাসছিলেন আপনি কিন্তু আর মেজাজটা খারাপ করিয়েন না এমন হিডান হিডাইও স্যারা কিন্তু অটো সার্জারি হয়ে যাবো কিন্তু আপনার কেউ চিন্তা না আপনার পাবে অন্য সময় আছে বাইরে চলে যান বাকি স্ক্রিপ্ট রাস্তার ল্যাম্পপোস্টের তলে বই লিখিয়ে যান কিন্তু কাবিলা ভাই আপনি তো আমার এই রাতটা থেকে যেতে বললেন এই সিনাম লাগার হয় না আমি এত বড় বোধাই না আপনার ইমোশনাল বানায় লাগবেন আমি ইমোশনালে আপনার মতো বন্ড রকম থাকি যান কাবিলা ভাইয়া মানে আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটছে আমি না একটা আতঙ্কের মধ্যে আছি আমার মাথা থেকে কোনোভাবেই ছড়তেছে না মানে মাথার মধ্যে খালি ঘুরপাক খেতেছে মানে এই অবস্থায় আমি যদি চাই আমার যে কোনো একটা অঘটন ঘটে যাবে মানে ধরেন আমার খালি মনে হইতেছে যে অজ্ঞান পাটি আমার ধরতেছে আমাকে অজ্ঞান করে দিচ্ছে আমার টাকা পয়সা যা আছে সব নিয়ে যেতেছে মানে আমি যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারি আমি মারাও যেতে পারি কাবিলা ভাই মানে জাস্ট আজকে রাতটা থাকি আমি জাস্ট ফজরের নামাজ পড়ে আপনার ঘুম থেকে ওঠার আগেই আমি চলে যাবো ভাই আর অ্যাক্টিং এত সুন্দর ডায়লগ আপনি লিখছেন কিন্তু পার্থক্যটা কি জানেন না আপনার বদলে যদি কোনো নায়িকা অ্যাক্টিং একে করতে তাহলে খুব ভালো হইতো ওই সিনেমার মধ্যে চান না গুন্ডারা যে নায়িকারা ধাওয়া করে নায়িকা গা আতঙ্কের মধ্যে থাকে আপনি সে অ্যাক্টিংটা করিয়ে নিয়েছেন ভাইয়া কিন্তু কোনো লাভ হইতো না আপনার ব্যাগটা গোছে বাইরে যান আমরা যতক্ষণ ঘরে থাকবেন ততক্ষণ আমরা আতঙ্কে থাকুন লাগে যেন আমনে মলম পাটি হই আমগর বেগুনের নেশা ধরাই দিই আপনি আবার সব আগের মতো লই চলে দেবেন আগের বার যেটা লইতেন হারানো প্যান্ট শার্ট এবার হেঁটো টানি খুলে লই যাবেন এই চান্স তবে আপনারা দেওয়া দিত না এমনি ঘরের ভিতরে ঢুকার সময় যেটা দেখলাম স্প্রে গিয়া তো হেঁটে বডি স্প্রে এটা তো আমি পরে বুঝছি কিন্তু আপনার বাকি স্প্রে দিত যে কোনো সময় যে কেউ ডরাই দিব আবার স্প্রে মারে যদি আপনি আবার ভ্যানিশ হয়ে যান হেঁটে ভাইয়া টাইম নষ্ট করেন যেত না ভাইয়া সিনেমার ডিউরেশন 3 ঘন্টা এত টাইম লং যেত না উড়ি যান ভাইয়া ঠিক আছে ভাই যাইতেছি মানে যাওয়ার প্রস্তুতি নেই আমি এটা পড়ে গেলাম পাঞ্জাবি পড়ে গেলাম মানে আমি যে আতঙ্কের মধ্যে আছি কাবিলা ভাই আমি তো আর এইভাবে বাড়ি পর্যন্ত যাইতে পারবো না আর আপনাদের এখানেও যেহেতু থাকা যেতেছে না দেখি তাহলে মানে স্টেশনে রাতটা কাটাই দিই একদম ভাই স্টেশনে যে প্ল্যানিং করেন পরে কারে মারবেন আপনি যান উড়ি যান কাবিলা ভাই আমি না হয় একটা ভুল করছি ভাই বারবার আমাকে এটা মনে করাই দেন না ভাই আমার খুব লজ্জা লাগে ইস আপনার লজ্জা লাগে কেন আরে আপনার লজ্জা লাগতেছে এটা শুনে আমি নিজের লজ্জা লাগতেছে আরে ভাইয়া যান উড়ি যান আপনি তুই উড়ি যান জি যান উড়েন আর সামনে তো উড়ে না কেন আমি একটু হাত মুছে ভাইয়া জি সময় কিন্তু 5 মিনিট দিলাম এই 5 মিনিটের মধ্যে হাগা মুতা হাত মুখ বেগুন দুই আপনি ভ্যানিশ হয়ে যাবেন ঠিক আছে কথা মনে থাকবে নি তোর মুখে তো এইসব কথা মানায় না তোরে কইছিলাম না আমারে ফোন দিয়ে আইতে তুই পাকনামি করে আমারে না জানা আইছিস কে আসলে আমি তো এইটাই একটা ভুল করে ফেলছি আমি যদি আজকে আপনারা জানায় আসতাম তাহলে তো এত বড় বিপদটা হয় না আসলে আমার এরকম অবস্থা করছে আমি কোনো মতো জানটা নিয়ে পালাইছি আমার একটা সময় মনে হয়েছিল যে আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো আমি পড়েই গেছিলাম ভাই লোকজনে আমাকে পানি টানি দিয়ে সুস্থ করছে আমার মনে হচ্ছিল যে আমি মারা যাবো বসা ভাই আমার একটা ভুল হয়ে গেছে ভাই এরপর থেকে তোর টাকা নিয়ে আইতে হইব না আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতেছি তুই ওটার মধ্যে ঢুকাই দিবি ভাই এটা কি আমি কাবিলা ভাইরে জানাবো মানে আপনাদের মেন তো কাবিলা ভাই মানে ওনারা না জানালে উনি তো আবার রাগ করতে পারে এই বেটা আমি মেইন আর কোনো মেইন নাই তোর কাউরে জানাইতে হইব না তুই খালি ঢুকাই দিবি জি ভাই তারপরেও একটু জানাই যায় উনি যদি রাগ করে তাহলে তো আমার আবার কথা কস তোর কারণে যদি আমগো মধ্যে কোনো ভেজাল হয় তুই কাশিমপুর থেকে আইসস না জামিনে বাইরে আইসস রায় হইলে আবার ঢুকবি কইলাম ভিতরে পোলাপান আছে কয়া দেমু রাইতে ঘুমাইতে দিব না জি ভাই ভিতরে আপনার অনেক পাওয়ার ভাই সেটা আমি জানি ভাই খালি ভিতরে না বাইরেও পাওয়ার আছে ভাই তাহলে আমি যাই মানে নামাজটা কাজা হয়ে যেতেছে যা আমার লেগে বেশি করে দোয়া করিস ওয়ালাইকুম আসসালাম
ওই বোরান, ওই ওঠ। আসো ভাই। ভাই তুই না আমার কাছে মাপ চাইতে আসে কইছিলি, আমারে লাথি দিছিলি। বুঝলেন তো? পরে আবার কইছিলি যে আমি চাইলে এখন সেই লাথি ফিরাই দিতে পারি, বুঝলি না? তুইটা তো আমি ভুলতে পারতেছি না। তোরে দেওয়ার পর আরো বেশি করে মনে পড়তেছে। এখন তো আমি তোরে লাইট খাইতে চাই। কোনো সমস্যা নেই ভাই, আপনি চাইলে আমার লাথি দিতে পারেন, আমি কিছু মনে করবো না। তুই আমারে কয়টা লাথি দিছিলি? আপনার ঠিক মনে নাই তো? 2টা দিছিলাম ভাই। তাহলে আমি তোর 4টা লাথি দিই? হ্যাঁ দেন। আপনি কি এনে দিবেন? হয় এনে। তাহলে এটার উপরে উঠে দাঁড়ায়। আরে না, ওইটা ব্যথা বুথা পাবি। তাহলে ঘুরে খারাপ। জি ভাই। দুই, গুড, তিন, গুড, চার। তারপরে 3 নম্বর লাঠিটা মনে হয় ঠিক মতো লাগে নাই, আরেকটা কি দিবেন? আরেকটা খাইতে চাস? দেন। লাগে নাই। গুড। ব্যথা পাইছস? লাস্টেরটা একটু পাইছি। হ্যাঁ, বলতে পারতেছিলাম না, তাই জায়গা দিলাম। জি ভাই, কোনো সমস্যা নেই। কিছু মনে করিস না। না না ভাই, এটা তো আমার প্রাপ্য। তুই কইছিলি আমার লাথি দিতে। জি ভাই। ঠিক আছে, আমি তোমার ও ভাই, তোর বলে আপনাদের এনে একটা ভাত খাইছি পেট করে, আপনারা খাওয়াইছেন, খুব শান্তি পাইছি ভাই। আমার মতো একটা পাপি বান্দারে ভাই, আপনাদের ভাত নষ্ট করছে ভাই। এই বেটে, তুই কান্দস কে? হ্যাঁ দাদু থাক থাক, বোরান ভাই আপনি কান্নাকাটি করেন না, কাইন্দেন না, সমস্যা নাই দাদু। একটা মানুষ খাইলে কমে না দাদু। থাক বোরান ভাই আপনি কান্নাকাটি করেন না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।